জ্বালানি সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ভোগান্তি। 1.5 থেকে 3 ঘন্টায় মিলছে তেল। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই খোলা থাকায় কমেছে ভিড়। জ্বালানি সংশ্লিষ্টদের আশা 2-3 দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে জ্বালানি পরিস্থিতি। জ্বালানি তেল সংকটের প্রভাব নিয়ে আরও জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, বিভিন্ন পাম্পে জ্বালানির সরবরাহ পরিস্থিতি আজ কতটা স্বাভাবিক দেখা যাচ্ছে? আগের তুলনায় যানবাহনের চাপ ও ভোগান্তি কিছুটা কমেছে কিনা? নোয়াখালীতে জ্বালানি তেলের সংকট এখনো পুরোপুরি সমাধান হয়েছে এমনটি বলা যাবে না। এখনো বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য চাপ রয়েছে, তবে আগের চাইতে কিছুটা চাপ কমেছে। এখন জেলা শহরের একটি ফিলিং স্টেশনে আমি আছি। এখানে এখনো মোটামুটি, বিশেষ করে মোটরসাইকেলের চাপ রয়েছে। দেখা যাচ্ছে এই সারিটি কিন্তু ইউ সিস্টেমে একেবারে পেছনের দিকে অনেকটুকুই চলে গেছে। তো এখানকার যারা অপেক্ষমান রয়েছেন তাদের দাবি হচ্ছে, যেহেতু সরকার বলছেন বারবার জ্বালানি তেলের সংকট কমে এসছে এবং সংকট নেই, পাশাপাশি পাম্পগুলোতে সরবরাহ বাড়ানো হয়েছে, সুতরাং এখানে যারা অপেক্ষমান থাকেন তেলের জন্য তাদেরকে যেন পরিমাণে বেশি তেল দেওয়া হয়। অর্থাৎ এখন 250 টাকা করে প্রত্যেক মোটরসাইকেলে সর্বোচ্চ 250 টাকার জ্বালানি দেওয়া হচ্ছে এবং বড় গাড়িগুলোতে সর্বোচ্চ 1000 টাকার দেওয়া হচ্ছে। তো যারা অপেক্ষমান তারা বলছেন যে, বিশেষ করে বাইকাররা তারা বলছেন যে তাদেরকে যদি একসাথে অন্তত 1000 টাকার বা 700 টাকার জ্বালানি দিয়ে দেওয়া হয় তাহলে তারা আসলে এভাবে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। বিশেষ করে এখন চারপাশে যে তাপদাহ প্রচন্ড, এই তাপদাহের মধ্যে দাঁড়িয়ে থাকা অনেকটাই কঠিন বলে তারা বলছেন এবং এই দাঁড়িয়ে থাকার কারণে ঘন্টার পর ঘন্টা শ্রম ঘন্টা ব্যয় হচ্ছে এবং তাদের কর্মক্ষমতার ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়ছে এবং উৎপাদন ক্ষমতাও হ্রাস পাচ্ছে বলে তারা জানাচ্ছেন। ফলে রাষ্ট্রের আসলে ক্ষতি হচ্ছে উৎপাদন এবং কাজে তারা সময় না দেওয়ার কারণে। এই প্রেক্ষিতে এখানে যারা মোটরসাইকেল নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষমান তারা বলছেন যে, যেহেতু বিভিন্ন জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসছে এমন খবর গণমাধ্যমে উঠে আসতেছে, তাহলে এই নোয়াখালীর বিভিন্ন পাম্পও যেন এখন অন্তত পক্ষে আগের চাইতে বেশি জ্বালানি সরবরাহ করা হয়, তাহলে প্রতিদিন দাঁড়াতে হবে না। আর অন্যদিকে সচরাচর আমরা প্রতিদিন এই জেলা শহরের একটি বা দুটি পাম্পে জ্বালানি সরবরাহের দৃশ্য দেখলেও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলা শহরের 3টি পাম্পে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এই 3টি পাম্পে এই মোটামুটি দীর্ঘ লাইন রয়েছে। বিশেষ করে যাদের লাইন তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে মোটরসাইকেল চালক এবং এই মোটরসাইকেল চালকদের মধ্যে বড় একটি অংশ বেসরকারি চাকরিজীবী, বিশেষ করে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তবে জ্বালানির সাথে সংশ্লিষ্ট যারা পাম্পের মালিক তারা বলছেন যে এত দীর্ঘ লাইনের পেছনে হয়তো অন্য কারণও থাকতে পারে, তেল নিয়ে অন্য জায়গায় তেল বিক্রি করার ঘটনাও থাকতে পারে। তারাও বিশ্বাস করতে পারছেন না কেন এই দীর্ঘ লাইন শেষ হচ্ছে না। এই হচ্ছে আমার কাছে জ্বালানি তেলের সর্বশেষ নোয়াখালীর পেট্রোল পাম্প থেকে। নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।